হাই, জ্যাটি ভ্যারাইটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি 8 ইয়ার্স কমপ্লিট করেছি। এই ড্রেসটা আমাকে ছোট মা দিয়েছে। আমাকে রেডি করিয়ে এনে মামা পাপা বলল চলো আমরা একটু ঘুরতে যাব। এবার আমার বার্থডে দুদিন পড়েছে। একটা হচ্ছে বেঙ্গলি ডেট আর একটা হচ্ছে ইংলিশ ডেট। আজ হচ্ছে বেঙ্গলি ডেটের বার্থডে। কাল তো কুমারঘাট চলে যাব, তাই পাপা বলল আজকেই রেস্টুরেন্টে খেয়ে নেব। কথা বলতে বলতে হোটেলের সামনে এসে গেছি। ওই যে হোটেল হিমালয়া। মিষ্টি ভাইকেও সঙ্গে নিয়ে এসেছি। আমি আমার এই ফ্রকটা নিয়ে উঠতেই পারছিলাম না। মামা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ছোট মার কাকাই ওরা একটা ইনভিটেশনে গেছে, তাই ওরা আমাদের সঙ্গে আসেনি। আমি হোটেলে এন্ট্রি করে ওদেরকে দেখে সারপ্রাইজ হয়ে গেছি। আমার ফ্রেন্ডসরা এখানে কি করছে? পরে মাম্মা আমাকে বলল সারপ্রাইজ। এই গিফটটা মিমি আমাকে পাঠিয়েছে। এই গিফটটা মাম্মা আমাকে হোটেলে এনে দিয়েছে। আমি না ওয়েট করছিলাম মিমি আমাকে কি গিফট দেবে। আমি ভেবেছিলাম মিমি আমাকে স্টিকার দেবে, কিন্তু গিফট খুলে দেখি অন্য কিছু। স্টিকার না পেয়ে প্রথমে আমার মনটা খারাপ হয়ে গেছিল। যখন খুলে দেখি বোর্ডটায় আমার নাম লেখা আছে, আমার খুব ভালো লেগেছে। তারপর আমি খুশি হয়ে গেছি। সঙ্গে একটা পেন্সিল পাউচ ছিল, সেটাতেও আমার নাম লেখা ছিল। আমার ফ্রেন্ডসরাও এটা দেখে খুব খুশি হয়েছে। তোমরা সবাই তো আমার ফ্রেন্ডসদের চিনো, ওদের নামও জানো। শ্রীপর্ণা, দীক্ষিতা, ষষ্ঠাঙ্গতা, ওরা সবাই আমার ভালো ফ্রেন্ড। আন্টি আমাকে আদর করায় ষষ্ঠাঙ্গতা খুব রেগে গেছে। ও আন্টিকে বলছে তুমি তো আমার বার্থডেতে এমন ভাবে আদর করো না। তখন মাম্মা বলছে মাম্মা ওর বার্থডেতে ওকে আদর করে দেবে। একে একে সব আন্টিরা আমাকে গিফট দিচ্ছে আর আদর করছে। আমি সত্যিই ভাবতে পারিনি মামা পাপা আমাকে এমন সারপ্রাইজ দেবে। এই আন্টি হচ্ছে পাপার ফ্রেন্ড। আন্টি আমাকে অনেকগুলো গিফট দিয়েছে। আমি দেখে খুব হ্যাপি হয়ে গেছি। বার্থডে মানেই তো কেক কাটা, মাম্মা তো এখনো কেকই আনেনি। মাম্মা আমাকে সারপ্রাইজ দেবে বলে মাম্মা আমার সঙ্গে গিয়ে কেক আনেনি, তাই আমার বার্থডে হবে বলে বুঝতেও পারিনি। পুচিকে বলছি তুমি আমাকে সারপ্রাইজের কথা বলনি কেন? পুচি আসার পর জানতে পেরেছি মামা পুচিকে দিয়ে কেক আনিয়েছে। আজ আমি 8 ইয়ার্স কমপ্লিট করেছি। সবাই মিলে আমাকে উইশ করেছে। মিষ্টি ভাই তো লজ্জা পেয়ে ধরছিলই না, তাই আমি ওকে টেনে হাতটা ধরিয়েছি। ষষ্ঠাঙ্গতার মামা আন্টি হচ্ছে নার্স। আন্টির নাইট ডিউটি আছে। ভাই আমাকে ক্রিম গালে লাগিয়ে দিচ্ছিল, দেখে নেওয়ায় বেঁচে গেছি। মামা পাপা ওরা ওদের ফ্রেন্ডসদের জন্য অনেকটা ওয়েট করেছে, কিন্তু ওরা আসতে দেরি করায় আমার কেক কেটে নিতে হয়েছে। আমরা একে অপরকে খুব মজা করে কেক খাওয়াচ্ছি। মাম্মা সারাদিন আমাকে আর মিষ্টি ভাইকে বলছিল পার্কে ঘোরাতে নিয়ে যাবে আর ফিরে আসার সময় কেএফসিতে নিয়ে যাবে। আসলে যে মাম্মা সারপ্রাইজ প্ল্যান করছে আমাকে বুঝতেই দেয়নি। উনি হচ্ছে আমার মামার ফ্রেন্ডের মিসেস। আমাকে যে আদর করছে এই আঙ্কেল হচ্ছে মামার ফ্রেন্ড। এখন একটু ফটো সেশন করে নিচ্ছি। কাকাই ওদের জন্য অপেক্ষা করছি। ওদের খাবার সার্ভ করতে একটু সময় লাগছে। আমরা যে হোটেলটায় আছি সেটার নাম হচ্ছে হিমালয়া রুফটপ। এই হোটেলের রুফ থেকে ফ্লাইওভার দেখা যায়। ওদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করা হচ্ছিল। গ্রিন কালার ড্রেস পরে আছে যে ও হচ্ছে জাহ্নবী, আর ও হচ্ছে আরাধ্যা। আরাধ্যার মাম্মা আসেনি, জাহ্নবীর পাপা আসেনি। সবাইকে এখন খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। আন্টির সঙ্গে দাদাও এসেছে, কিন্তু দাদা আমাদের সঙ্গে কেকই কাটেনি। এই টেবিলে ষষ্ঠাঙ্গতা আর দীক্ষিতা ওরা বসেছে। এখানে বসেছে পাপার ফ্রেন্ড। আমি আর মিষ্টি ভাই বসেছি শ্রীপূর্ণ ওদের সঙ্গে। খাবারের মেনুতে ছিল ভেজ পোলাও, এগ কষা, চিকেন মশলা, আর সঙ্গে ছিল ডাল ফ্রাই উইথ পনির। আন্টির ডিউটি থাকায় আন্টি তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি যে চকলেট পেয়েছি সেখান থেকে আমি সবাইকে চকলেট দিয়েছি, কিন্তু আমি নিজে খাইনি। আমি চকলেট দিতে দিতে দেখি ছোট মা ওরা এসেছে। এই দাদা কেক কাটার সময় ভীষণ লজ্জা পাচ্ছিল। সবাইকে দিয়ে একটা বাকি ছিল, এই ছোট্ট বেবিটাকে দিয়ে দিয়েছি।
আঙ্কেল আন্টি ওরা এই টেবিলটায় বসেছে। আন্টি ওরা চলে যাওয়ার পর পাপা ওরা খেতে বসেছে। এই আন্টি আমার মাম্মার ছোটবেলা থেকে ফ্রেন্ড। মাম্মা আর আন্টির মতন এখন আমি আর জানবিও ফ্রেন্ড। বড় পুচি ওদের আসতে লেট হয়ে গেছে। বড় পুচি আর পিসুকে তো তোমরা চিনো ওদের বিয়ের ব্লগ থেকে। এইদিকে বসেছে ছোট পুচি, বড় পুচি আর ছোট মা। আর এইদিকে বসেছে মাম্মা আর পাপা। আর পাপার পিছনে দেখো আমি আর আরাধ্যা মিলে মোবাইলে ভিডিও দেখছি। পাপা ওরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছে। দেখো কি হাসি মজাক করছে ওরা। ব্লু টি শার্ট যে পরে আছে ও হচ্ছে আমার মামাই। আমার বার্থডে পার্টি ছোট করে হলেও মজা হয়েছে অনেক বেশি। সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছি। এখন রাত্র 11টা বেজে গেছে। আমি আর হাঁটতে পারছিলাম না। আন্টি ওদেরকে ড্রপ করে দিয়ে বাড়িতে চলে যাব। হোটেল থেকে এই ফ্লাইওভারটাই দেখা যাচ্ছিল, আর এখন ফ্লাইওভার থেকে হোটেল দেখা যাচ্ছে। এই দেখো সামনে ওই যে উপরের রুমটায় লাইট দেখা যাচ্ছে, সেখানেই আমার বার্থডে পার্টি হয়েছে। কাল সকালে কুমারঘাট গিয়ে স্কুল করতে হবে। রাতের লাইটিং গুলো খুবই ভালো লাগে। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।